আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি সলভ করব ক্লাস 8-এর চ্যাপ্টার 4.3। এটা হচ্ছে আমার থার্ড পার্ট। আগের পার্টগুলোতে 1 থেকে 10 এবং তারপর 10 থেকে 20 পর্যন্ত সলভ করা ছিল। তো দেখো এটা কিভাবে সলভ করা যাবে। তো 21 নম্বর অঙ্কটা, 21 নম্বরে আছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস আছে জেড তার হোল কিউব। তো দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব অর্থাৎ এইটাকে আর এইটাকে যদি আমি এ এবং বি ধরি তাহলে আমাদের সূত্রে পড়ে। এই সূত্রগুলো আগের অঙ্কতে দেখানো হয়েছিল, আরেকবার এখানে বলে দিতেছি। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হইল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটাকে আমি জাস্ট ভাঙতেছি। তো দেখো এইখানে এই দুইটা পদের দেখো যোগফল, তারপরে প্রথম রাশিটাকে স্কোয়ার, তারপরে মাইনাস দুইটা রাশি একসাথে লিখতে হবে এবং তারপরের রাশিটার আবার স্কোয়ার। তো এখানে আমি একই কাজটাই করব, এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটাকে যোগ করব। এই যেহেতু যোগ আছে তাহলে লিখবো এক্স মাইনাস ওয়াই, এর সাথে যোগ দিব সেকেন্ড রাশিটা, দিলাম। দেওয়ার পরে প্রথম রাশিটার স্কোয়ার অর্থাৎ এই যে প্রথম রাশিটা সেটার স্কোয়ার, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তারপরে আছে মাইনাস, তারপরে দুইটাকে একসাথে লিখতে হবে। তো এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই, যেহেতু এটা একটা ডাবল রাশি তাহলে অবশ্যই ব্র্যাকেট রাখতে হবে, এবং এরপরে আছে জেড, তারপরে জেড এর স্কোয়ার, লাস্ট রাশিটার স্কোয়ার। যেহেতু এই সম্পূর্ণ অংশটা এটার সাথে গুণ, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এবার দেখো এখানে যা আছে সেটাই থাকবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আর এইখান থেকে এটা সূত্রে পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা তোমরা আগের চ্যাপ্টারে শিখছো, বা এখানেও আমি এর আগে বলছিলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটাকে ভাইঙ্গা আমি সূত্রটা পাইছি, মাইনাসের জায়গায় মাইনাস। এবার আমার কাজ কি দেখো, এই রাশিটার সাথে এটা গুণ। কোনো জিনিসের সাথে মাঝখানে যদি কোনো সাইন বা কিছু দেওয়া না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হয় সেটা গুণ। তাহলে আমরা গুণটা করব, জেড এর সাথে যদি এক্সকে গুণ করি তাহলে হবে এক্স জেড অথবা জেড এক্স, তোমার যেটা ইচ্ছা লিখতে পারো, জেড এক্স। এটার আগে মাইনাস, কিন্তু আমি মাইনাসের পর যখন কিছু বসাবো তখন তাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেখো ওয়াই আর জেডকে গুণ দিলে পাবো ওয়াই জেড, তারপরে আছে প্লাস জেড স্কোয়ার, ব্র্যাকেটটাকে ক্লোজ। এবার আমার দেখতে হবে এই দুইটা বা এই রাশিটার মধ্যে কোনো একই ধরনের জিনিস আছে কিনা। যদি একই ধরনের জিনিস থাকে জাস্ট ওটাকে ক্যালকুলেশন করব, আর যদি একই ধরনের কোনো জিনিস না থাকে জাস্ট এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে কোনো একই ধরনের জিনিস নাই, চাইলে তুমি একটু সাজাইয়ে লিখতে পারো। একটু সাজাইলে জিনিসটা এরকম দেখা যাবে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এটাকে সাজাইলে স্কোয়ারগুলোকে আগে লেখা যায়, তাহলে এখানে লেখা যায় এক্স স্কোয়ার, এটা লিখলাম। তারপরে ওয়াই স্কোয়ারের সাইন প্লাস, তাহলে লিখতে হবে প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে এই যে জেড স্কোয়ার, এটা সাইন প্লাস, তাহলে প্লাস জেড স্কোয়ার। তারপরে মাইনাস মাইনাস 2xy, তারপরে ওয়াই জেড, এটা প্লাস, তাহলে প্লাস হবে ওয়াই জেড, এবং এরপরেরটা আছে কি মাইনাস জেড এক্স। এটাই আমাদের 21 নম্বরের অ্যান্সার। তো এবার দেখো 22 নম্বর অঙ্কটা। তো দেখো 22 নম্বর অঙ্কটা, 22-এর মধ্যে আছে 64x কিউব মাইনাস 8y কিউব। এই দুইটার মধ্যে কমন আছে কত? দুইটার মধ্যে কমন আছে হচ্ছে 8কে কমন নিলে এখানে তাহলে 64কে 8 দিয়ে ভাগ দিলে পাবো 8, আর বাকি থাকে কি এক্স কিউব, মাইনাস 8কে 8 দিয়ে ভাগ দিলে থাকবে না, সো এখানে থাকবে ওয়াই কিউব। 1 থাকে যদিও, বাট 1 আমরা ধরি না, সো 8 নাই। তো এখান থেকে দেখো 8 থাকে, আর এখানে এটাকে আমি লিখতে পারি 2x এর হোল কিউব মাইনাস এই ওয়াইকে আমি লিখতে পারি ওয়াই এর হোল কিউব, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। তারপরে দেখো 8 থাকে, এটাকে লেখা যাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে প্রথম দুইটাকে বিয়োগফল, তাহলে 2x মাইনাস ওয়াই, প্রথম দুইটা পদের বিয়োগফল, তারপর প্রথম পদটার স্কোয়ার 2x এর স্কোয়ার, তারপরে প্লাস দুইটা পদকে একসাথে লিখতে হবে, তাহলে এখানে হবে 2x ডট ওয়াই, দুইটা পদকে একসাথে লিখলাম, প্লাস লাস্ট পদটার আবার স্কোয়ার, 8 এর 8, আর এখানে থাকলো 2x মাইনাস ওয়াই, আর বাকি থাকলো কি, এটাকে যদি আমি ভাঙি তাহলে দেখো 2 এর স্কোয়ার ভাঙলে পাবো 4, x এর স্কোয়ার ভাঙলে পাবো x স্কোয়ার, প্লাস এখানে আসবে 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটাই আমাদের 22 নম্বর অঙ্কটার অ্যান্সার। তেইশ নম্বর,
23 নম্বর অঙ্কটায় দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। এটা একটা মিডল টার্মের অঙ্ক। তো কোনো সংখ্যা যদি মিডল টার্ম করতে হয়, মিডল টার্ম করার রুলসটা কি? প্রথমে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা আগে লাস্ট সংখ্যাটার সাথে গুণ করে নিব। তো এখানে প্রথম সংখ্যাটার সাথে লাস্ট সংখ্যাটা যদি থাকতো, মানে প্রথমে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমি এটার সাথে গুণ করে নিতাম। যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাহলে লাস্ট যে সংখ্যাটা আছে সেটাকে আমি মিডল টার্ম করব। তাহলে এটাকে মিডল টার্ম করার কয়েকটা সিস্টেম আছে, ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করা যায়। মানে একবার এই সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে জাস্ট একবার ডাইরেক্ট অ্যান্সার বের করা যায়। কিন্তু যেহেতু তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর অনেকে ইউজ করবা না, তো তোমরা নর্মাল ক্যালকুলেটর কিভাবে করবা? এটাকে তুমি জাস্ট ভাঙতে থাকবা। যেমন কিভাবে ভাঙবা? প্রথমে গুণনীয়ক বের করবা। 1 দিয়ে তুমি 120কে ভাগ দিবা, তাহলে 1 দিয়ে যদি 120কে ভাগ দাও সেটা একই হবে। তারপরে 2 দিয়ে যদি 120কে ভাগ দাও, তাহলে আমি ভাগ বলে এভাবে দেখাই। যেমন 120কে তুমি ভাগ দিবা 2 দিয়া, তো 2 দিয়ে ভাগ দিলে এটার উত্তর পাবা 60। তাহলে এখানে লিখতে হবে 2 গুণ 60। 3 দিয়ে আবার 120কে ভাগ দিবা, তাহলে 3 দিয়ে ভাগ দিলে হবে 40, 3 4 120। 4 দিয়ে 120কে ভাগ দিবা, তাহলে হবে 3 30। 5 দিয়ে 120কে ভাগ দিবা, তাহলে 120 ভাগ 5, এটার অ্যান্সার দেখায় 24। তো এইভাবে করতে থাকতে হবে এবং কোন পর্যন্ত করবা সেটা আমি বলতেছি। তাহলে 5 দিয়ে দেখলাম, 6 দিয়ে দেখব 120 ভাগ 6, এটার অ্যান্সার 20। তাহলে 6 গুণ 20। এখন এটা করার সময় আমাকে একটু খেয়ালও রাখতে হবে যে আসলে কোন দুইটা সংখ্যাকে যোগ এবং বিয়োগ করলে আমি এই মাঝখানে 7টা পাই। তো দেখো, এই দুইটাকে যোগ বা বিয়োগ কোনোটা করলেই 7 হয় না, এই দুইটাকে যোগ বিয়োগ করলেও 7 হয় না, এই দুইটাকে যোগ বিয়োগ করলেও 7 হয় না, এই দুইটাকে করলেও হয় না, আবার এই দুইটাকে করলেও হয় না, এই দুইটাকে বিয়োগ করলে হয় 14, 7 হয় না। সো আরও করতে হবে। তাহলে 120কে আমি 7 দিয়ে ভাগ দিয়ে দেখবো, তাহলে 120 ভাগ 7, এটা যায় না, সো এটা বাদ। 120 ভাগ 8, 15, 8 আর 15, তাহলে এখানে লেখা যায় 8 গুণ 15। তো দেখো, এই দুইটা সংখ্যাকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমার 7 আইসা পড়ে। সো আমি আর করব না। আর যদি আমি এখানে আরও করার প্রয়োজন হইতো আমি কোন পর্যন্ত যায় থামতাম, সেটা হচ্ছে এখানে যেমন 8 আছে, আমি 8-এর পরে 9 দিয়ে দেখতাম, 10 দিয়ে দেখতাম, 11 দিয়ে দেখতাম, 12 দিয়ে দেখতাম, এরকম দেখতে থাকতাম। দেখতে দেখতে যতক্ষণ না পর্যন্ত আমার পাশের সংখ্যাটা পাবো ততক্ষণ পর্যন্ত আমার করতে হবে। যেমন এখানে সাপোজ আমি করতে করতে 9 পর্যন্ত আসলাম, 9-এর পরে এখানে আমি ধরো 10 পেলাম, বা আমি কইরেই দেখাই এটাকে। যেমন 8 পর্যন্ত দিছি, তারপর 9 দিয়ে দেখাই, 120 ভাগ 9, এটা যায় না। 120 ভাগ 10, 10 দিয়ে দিলে আসে 12, তাহলে এখানে পরেরটা আসতো 10 গুণ 12। তারপরে আসছে কত? 11 দিয়ে দেখবো, তাহলে 120 ভাগ 11, এটাও যায় না। এরপরে আমি ট্রাই করতাম 12 দিয়া, বাট এই যে দেখো 12 আমাদের অঙ্কে আছে। সো এটা এই পর্যন্তই শেষ। আর যদি কোনো সংখ্যা ডাবল আসে, ধরো এখানে এরকম যদি কোনো সংখ্যা তুমি পাইতা 6 গুণ 6, তাহলেও বুঝতে হবে এই গুণনীয়ক শেষ, আর করার কোনো প্রয়োজন নাই। তো যতক্ষণ পর্যন্ত আমাদের পাশের সংখ্যাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কইরা যেতে থাকবো। তো এর মধ্যে আমি এই যে এই দুইটা সংখ্যা পাইছি, এই দুইটা সংখ্যাকে বিয়োগ করলেই 7 আসে। সো আমাকে দেখতে হবে কোনটাকে যোগ বা বিয়োগ কইরা মাঝখানে সংখ্যা হয়, এটাকে বিয়োগ করলে হয়। সো আমি এটাই এখন লিখবো। তো লিখবো কি? এক্স স্কোয়ার, এই প্লাসটা দিলাম আর একটু দূরে আইসে এখানে মাইনাস 120। লেখার পরে আমাকে মাঝখানে এই দুইটা সংখ্যা লিখতে হবে। তাহলে প্রথমে আমি লিখবো কত? 15। আর এই 7-এর সাথে যে সহগ বা যা কিছু থাকবে সেটা, সংখ্যা বাদে যা থাকবে, তাহলে এক্স আছে, দিলাম এক্স। এখন এই দুইটা সংখ্যাকে কি করলে মূলত 7 হয়? এই দুইটা সংখ্যাকে বিয়োগ করলে 7 হয়। তাহলে এখানে একটা সাইন প্লাস আছে, এখানে কি সাইন বসাইলে মাইনাস হবে? এখানে প্লাস, আর এখানে যদি আমি মাইনাস বসাই তাহলে মাইনাস হবে। মাইনাস পরেরটা হচ্ছে কত? 15, পরেরটা হবে 8, 15 লিখছিলাম। তারপর এখানে বাকি আছে কি? এক্স। আর এই সাইনের হিসাবটা যারা জানো না সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে প্লাস আর প্লাস দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্লাসে প্লাসে হবে প্লাস, মাইনাস মাইনাসে হবে প্লাস। আর এটাকে মনে রাখার টেকনিকটা কি? দুইটা জিনিস যদি একই ধরনের হয় তখন সেটার উত্তর হয় প্লাস। এই যে দেখো, দুইটা একই ধরনের, তার উত্তর প্লাস। দুইটা যদি একই ধরনের হয় তাহলে উত্তর হবে প্লাস। আর দুইটা যদি একই ধরনের না হয়, দেখো দুইটা একই ধরনের না, তাহলে এটার উত্তর হবে মাইনাস। আবার এখানেও দেখো দুইটা একই ধরনের না, তাহলে উত্তর হবে মাইনাস। তো আমাকে কখনো যদি মাইনাস করার প্রয়োজন হয় তাহলে দুইটা সাইনকে বিপরীত করতে হবে। তাহলে এটা যেহেতু মাইনাস করার দরকার ছিল, এই জন্য দুইটা সাইনকে আমি বিপরীত করলাম। আবার যদি দুইটাকে প্লাস করার দরকার হইতো তাহলে দুইটা সাইনকে সেম করতাম, তাহলে দুইটা সাইনকে সেম করতাম। যেহেতু প্লাস করার দরকার পড়ে নাই, এই জন্য দুইটাকে সেম করি নাই। এর পরের ধাপটা কি দেখো? তাহলে পরের ধাপটা এবার কমন নেওয়া। এই দুইটার মধ্যে কমন আছে এক্স, তাহলে এক্সকে যদি আমি কমন নেই, এখানে এক্স ছিল দুইটা আর একটা নিছি, তাহলে একটা এক্স আরও আছে, প্লাসের প্লাস, এখানে এক্সটা ছিল নিয়ে নিছি, তাহলে থাকলো কত? শুধু 15। মাইনাস আছে দিব। দেওয়ার পর এই দুইটার মধ্যে কি কমন আছে? যদি আমি এটা কমন ধরতে না পারি তাহলে আমার কাজ কি? যদি কমন ধরতে পারি তাহলে কমনটা লিখে দিব, আর যদি কমন ধরতে না পারি তাহলে কি কাজ করব? এইটা যা আছে সেটাই লিখবো, এক্স প্লাস
15। এবার তুমি দেখবা এইখানের সাথে এইখানে কোন জিনিসটা তুমি লেখো নাই, আর যদি কোনো অতিরিক্ত সংখ্যা লেখা থাকো, ধরো এখানে যদি 2 লেখো তুমি, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করে এটা বসাই দিতে হবে। তাহলে যেহেতু আমি এখানে কোনো সংখ্যা নাই, তাহলে জাস্ট 8 আমি দেখো এখানে লিখি নাই, তাহলে এখানে বসাইতে হবে 8। এবার পরের দুইটা সংখ্যা আছে একই, তাহলে এটাকে আমি কমন নিতে পারি x প্লাস 15, আর বাকি থাকে x মাইনাস 8, x মাইনাস 8। এটাই এই মিডল টার্মটার অ্যান্সার। মিডল টার্মটা তোমরা ক্লাস 7এও শিখছো কিছুটা, বাট এইটা একটু বেশি আকারে দেওয়া আছে, তো আরও দুই একটা করলে তোমাদের আর একটু ভালোভাবে ক্লিয়ার হবে আর কি। তো দেখো 24 নাম্বার, ও আমি 24 নাম্বারটাই করছিলাম, 23 নাম্বারটা করা হয় নাই, সরি। তাহলে এখানে 23 নাম্বারটা করি। 23 নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। তো এখানে কি আসে দেখো, 40কে আমার ভাঙতে হবে, যেহেতু ফার্স্টে কোনো সংখ্যা নাই, তাহলে 40-এর গুণনীয়ক আমি বের করব। তাহলে 40কে 1 দিয়ে ভাগ করলে হবে 40, 40 1 40, 40কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত 20, 40কে 3 দিয়ে ভাগ যায় না, 4 দিয়ে যদি 40কে ভাগ করি 4 10 40, 5 দিয়ে যদি 40কে ভাগ করি 5 8 40, 6 দিয়ে 40কে ভাগ করা যায় না, 7 দিয়া যায় না, 8 দিয়া যায়, বাট 8 আমি পেয়ে গেছি। অর্থাৎ এই কটাই হচ্ছে আমার 40-এর গুণনীয়ক। এখন দেখতে হবে এখান থেকে কোন দুইটা সংখ্যাকে যোগ বা বিয়োগ করলে আমাদের মাঝখানের এই 14 আসে। এখান থেকে দেখো এই দুইটা সংখ্যাকে যদি যোগ করো তাহলে 14 হয়। সো প্রথমে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস, এই প্লাসটা লিখলাম, তারপরে দূরে আসো, তারপরে এই প্লাসটাও লেখো 40। এবার এই দুইটা সংখ্যা বসাবো, প্রথমে বড়টাকে বসাই 10, তারপরে বাকি আছে কত এক্স লিখলাম। এবার যেহেতু এই দুইটা সংখ্যাকে যোগ করলে আমাদের 14 হয়, তাহলে দুইটা সাইনকে সেম বানাইতে হবে, তাহলে এটা এবং এটা একই সেম সাইন দিতে হবে। তারপরেরটা কত আছে 4x। এবার দেখো এই দুইটার মধ্যে কমন আছে কি এক্স, এক্সকে যদি আমি কমন নেই, এখান থেকে দুইটা ছিল, একটা আমি নিছি, তাহলে আরও একটা এক্স থাকে, প্লাস এক্স ছিল নিয়ে নিছি, তাহলে শুধুমাত্র 10 থাকে, প্লাস এই দুইটার মধ্যে কমন আছে 4, তাহলে 4কে যদি কমন নেই, এখান থেকে থাকে এক্স, প্লাস 4 দিয়ে 40কে ভাগ করলে হবে কত 10। এবার এইটা এবং এটা একই জিনিস, তাহলে থাকবে এক্স প্লাস 10, আর বাকি থাকে এক্স প্লাস 4। এটাই আমাদের অ্যান্সার। এবার আসো 25 নাম্বার। 25 নম্বরের গুণনীয়কটি একটু বড়, যেহেতু 650 দেওয়া, এবং প্রাইমারি অবস্থায় তোমাদের একটু গুণনীয়ক বের করতে একটু টাইম লাগবে, বাট পরবর্তীতে যখন তুমি করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি খুব সহজে বের করতে পারবা। যেমন 25 নম্বরে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 51x, তারপরে আছে প্লাস 650। 650কে গুণনীয়ক বের করতে থাকবো, তাহলে 1 গুণ 650, তারপরে 2 দিয়ে দেখতে পারি। এটাকে লসাগু করেও করা যায়, এই গুণনীয়ক অনেকে লসাগু করেও করে, বাট আমি তোমাকে সাজেস্ট করবো তুমি গুণনীয়ক এইভাবে করেই বের করবা। লসাগু কইরা যদি তুমি এটার মানটা বের করতে চাও, অনেক সময় তুমি ধরতে পারবা না আসলে কোনটার সাথে ক্যালকুলেশন করে কোনটা হয়, কিন্তু গুণনীয়ক বের করলে তোমাকে দুইটা সংখ্যা একদম ডাইরেক্ট বের হয়ে যাবে। তাহলে 650 1 দিয়ে দেখলাম, তাহলে 650 ভাগ 2 325, তাহলে 2 দিয়ে দিলে হবে 325। 3 দিয়ে দেখব, 650 ভাগ 3 যায় না, 650 ভাগ 4 যায় না, 650 ভাগ 5, 650 ভাগ 5 130, তাহলে 5 দিয়ে দিলে 130। তো মূলত আমাকে দেখতে হবে একটু বড় দিক থেকে, আমি এই ছোটোগুলো না করলেও হয়, 10 15 20-এর পর থেকে দেখা যেতে পারে, যেহেতু এখানে 51 আছে, তো দুইটা সংখ্যা যোগফল 51 আসতে হবে বা বিয়োগফল 51 আসতে হবে। একটু বড় সংখ্যার দিকে আমি দেখতে থাকি, তাহলে 20 দিয়ে দেখি, 650 ভাগ 20 যায় না, 650 ভাগ 21 যায় না, 650 ভাগ 22 যায় না, 650 ভাগ 23 যায় না, 650 ভাগ 24 যায় না, 650 ভাগ 25 যায়, 25 দেওয়া যায়, তাহলে এখানে হবে 25 গুণ 26। এই যে দেখো এই দুইটা সংখ্যাকে যোগ করলেই তুমি 51 পাবা। তো যখন তুমি এগুলো করতে থাকবে, আমি তোমাকে একদম বেসিক লেভেল থেকে বলতেছি, এই কারণে জিনিসটা এইভাবে দেখানো হইতেছে, বাট তুমি যখন এগুলো ক্যালকুলেশন করবা তুমি বুঝতে পারবা যে আসলে কোন পর্যন্ত বা কোন সংখ্যা থেকে শুরু করলে তুমি মানটা পাও। তাহলে যেহেতু মাঝখানে 50 ছিল, আমি 20-এর পর থেকে স্টার্ট করছি, তুমি 1 থেকেও করতে পারো, তোমার টাইম ওয়েস্ট হইব আর কি। তো এই দুইটা সংখ্যাকে যোগ করলে আমি এই যে 51 পাবো। তো ফার্স্টে আমি এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস, আর দূরে আসবো এখানে প্লাস 650। তো প্রথমে আমি বড়টাকে লিখতে পারি 26, তাহলে 26, তারপরে বাকি আছে এক্স। যেহেতু দুইটাকে যোগ করতে হবে, তাহলে দুইটা সাইনকে আমি সেম বানিয়ে দিব,
তারপরেরটা ছিল আমাদের কত 25 এক্স। এবার এই দুইটা সংখ্যার মধ্যে কমন আছে কি, কমন আছে এক্স, এক্সকে কমন নিলে এখান থেকে আরেকটা এক্স থাকে, মাইনাস এক্স নিয়ে নিছি তাহলে 26, মাইনাস এই দুইটার মধ্যে কমন আছে 25, তাহলে 25কে যদি আমি কমন নেই, 25কে কমন নিলে এখানে থাকে এক্স, আর মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইনটা চেঞ্জ হয়, 25 দিয়ে 650কে ভাগ করলে 26 পাবো। এবার এই দুইটা একই জিনিস, তাহলে একটাকে কমন নেওয়া যায় এক্স মাইনাস 26, আর বাকি থাকলো কি এক্স মাইনাস 25, এক্স মাইনাস 25, এটাই আমাদের অ্যান্সার। 26 নম্বর, টোয়েন্টি-সিক্স, ছাব্বিশ নম্বর দেখো, 26 নম্বর আছে এ স্কোয়ার প্লাস 7ab, এ স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। তো এটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার, এই 12কে আমার মিডল টার্ম করতে হবে, তাহলে 12কে মিডল টার্ম করলে লিখতে পারি 1 গুণ 12, 2 দিয়ে ভাঙলে 6 দুগুণে 12, 3 দিয়ে ভাঙলে 3 4 12, 3-এর পরে 4 দিয়ে চেষ্টা করতাম, বাট 4 অলরেডি আমাদের অঙ্কে আছে, সো এটা আর যাবে না। তো এখান থেকে দেখো এই যে এই দুইটা সংখ্যাকে যোগ করলেই আমাদের 7 আসে। তো প্রথমে লিখতে হবে এ স্কোয়ার প্লাস, আর এখানে আছে 12b স্কোয়ার। আমি চাইলে পুরো লাইনটা একবারই লিখতে পারি, যখন তুমি করতে করতে তোমার ধারণা ভালো হয়ে যাবে তখন তুমি অলরেডি পুরো লাইনটাকে একবারই করে ফেলতে পারবা, বাট প্রথম অবস্থায় তুমি দুই পাশের থেকেই শুরু করো। সো এখানে আমি লিখবো 4, প্রথমটা লিখবো 4, তারপরে বাকি আছে কি 4, তারপরে বাকি আছে এখানে ab, তাহলে লিখবো ab, যেহেতু দুইটাকে যোগ করলে 7 হয়, দুইটা সাইনকে সেম বানাইতে হবে, তাহলে সেম সাইন, তারপরেরটা আছে কত 3, তাহলে 3ab। এবার দুইটার মধ্যে কমন আছে এ, এখানে এ ছিল দুইটা, তাহলে আমি একটা নিছি, আরও একটা এ আছে, প্লাস এ নিয়ে নিছি, তাহলে থাকলো 4 এবং বি, 4 এবং বি, প্লাস এই দুইটার মধ্যে কমন আছে বি এবং 3ও কমন যায়, তাহলে 3b কমন যায়, 3bকে যদি কমন নেই, 3 আর বি নিয়ে নিছি, তাহলে থাকবে কি এ, প্লাস 3 দিয়ে 12কে ভাগ করলে পাবো 4, বি একটা কমন নিছি, এখানে ছিল দুইটা, তাহলে আরও একটা বি থাকে। আর মিডল টার্মের অঙ্কের ক্ষেত্রে সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে দুইটা কিন্তু একদম সেম হইতে হবে, দুইটা যদি সেম না হয় তার মানে তোমার বুঝতে হবে মিডল টার্মে কোথাও ভুল হয়ে গেছে। তো পরের লাইনটা কি হবে, দুইটার মধ্যে একটাকে কমন নেওয়া যায়, এ প্লাস 4b, বাকি থাকে এ প্লাস 3b, এ প্লাস 3b। 26 নাম্বার গেল, 27 নাম্বার। তো এবার দেখো আমাদের 27 নম্বর অঙ্কটা। তো 27 নম্বর অঙ্কটার মধ্যে লেখা আছে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস 80q স্কোয়ার। এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এটা প্লাস হবে এবং এইটা এখানে মাইনাস হবে। তো এখানে 27 নম্বর, 27-এর মধ্যে লেখা আছে পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। এটার মধ্যে দেওয়া ছিল, তাহলে 80কে আমি ভাঙতে থাকবো, তাহলে 80কে লেখা যাবে 1 গুণ 80, 2 দিয়ে যদি ভাঙ্গি 40 দুগুণে 80, 3 দিয়ে যাবে না, সো 4 দিয়ে দিলে 4 10 80, 5 দিয়ে দিলে 5 16 80, 6 দিয়ে 80 যায় না মেবি, তো দেখি 6 ভাগ 80, 80 ভাগ 6 যায় না, 80 ভাগ 7 এটাও যায় না, 80 ভাগ 8 10, তাহলে এখানে 8 গুণ 10। আমাদের যেটা কাঙ্ক্ষিত মানটা দরকার সেটা পাইছে, যে দেখো 10 আর 2 ক্যালকুলেশন করলে আমি এই যে 2 পাবো, সরি 10 আর 8 ক্যালকুলেশন করলে যে 2 পাবো। সো এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার প্লাস, আর এখানে মাইনাস 80q স্কোয়ার। প্রথমে আমি 10 লিখবো, তাহলে 10, যেহেতু দুইটাকে মাইনাস করলে 2 হয়, তাহলে দুইটা সাইনকে ভিন্ন বানাবো, তাহলে এখানে বাকি আছে pq, ভিন্ন বানাইলাম, ভিন্ন বানায় পরেরটা লিখবো 8pq। এবার এই দুইটার মধ্যে কমন আছে পি, পিকে যদি আমি কমন নেই, এখানে পি ছিল দুইটা, একটা নিছি, তাহলে আরও একটা পি থাকে, প্লাস 10 থাকবে, আর পি নিছি তাহলে কিউ থাকবে। তারপরে বাকি আছে দুইটার মধ্যে কমন আছে কত 8, আর দেখো এখান থেকে কিউ একটা কমন নেওয়া যায়, তাহলে কিউকে যদি কমন নেই, তাহলে 8 নিয়ে নিছি আর কিউ নিয়ে নিছি, তাহলে থাকলো শুধু পি, মাইনাস সাইন কমন নিলে ভিতরে সাইনটা চেঞ্জ হবে, প্লাস 8 দিয়ে 80কে ভাগ করলে হবে 10, আর কিউ দুইটা ছিল, একটা নিছি, তাহলে আরও একটা কিউ থাকে। এটার মধ্যে এবার দেখো দুইটার মধ্যে থেকে একটাকে কমন নেওয়া যায়, পি প্লাস 10q, আর বাকি থাকে পি মাইনাস 8q, পি মাইনাস 8q। এটাই আমাদের 27 নম্বর অঙ্কটার অ্যান্সার। এবার দেখো 28 নম্বর, 28 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 3xy
28 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। এখানেও 40কে ভাঙতে হবে এবং 3 বানাইতে হবে। তাহলে 40কে তুমি কীভাবে ভাঙতে পারো দেখো, 1 গুণ 40, 2 দিয়ে দিলে 20 গুণ 40, 3 দিয়ে যায় না, 4 দিয়ে দিলে 4 10 40, 5 দিয়ে দিলে 5 8 40। আমার লাগবে 3, এই যে এই দুইটাকে বিয়োগ করলে 3 হয়। সো এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস, আর এখানে আসবো আবার মাইনাস 40y স্কোয়ার। প্রথমে লিখবো 8, তার সাথে লিখতে হবে xy। যেহেতু মাইনাস করলে হয় তাহলে দুইটা সাইনকে দুই রকম বানাও, একটা মাইনাস আছে তাহলে পরে একটা প্লাস দাও, তারপর একটা আছে কত 5xy। এবার এই দুইটার মধ্যে কমন আছে এক্সকে কমন নিলে এখান থেকে একটা এক্স থাকে, মাইনাস এক্স নিয়ে নিছি তাহলে শুধু 8 আর y থাকে, তাহলে 8y প্লাস এই দুইটার মধ্যে 5 কমন যায়, তাহলে 5 আর y একটা আছে তাহলে yও নিতে পারবো। 5 দিয়ে আর 5 আর y-কে যদি আমি কমন নিই তাহলে এখান থেকে থাকবে কত x মাইনাসের মাইনাস, আর 5 দিয়ে যদি আমি 40কে ভাগ করি তাহলে হবে 8 5 8 40, y দুইটা ছিল একটা নিছি তাহলে আর একটা y থাকে। এবার দেখো এটা একই জিনিস, তাহলে x মাইনাস 8y আর বাকি থাকলো x প্লাস 5y, x প্লাস 5y। এটাই আমাদের 28 নম্বর অঙ্কটার অ্যান্সার। এগুলো সবই প্রায় মিডল টার্মের ক্যালকুলেশন। এরপর আসো 29 নম্বর। 29 নম্বরের আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 3, তারপরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এবং এরপরে আছে মাইনাস 40। এখানে একটু ট্রিক্স কাজে লাগাবো, সেটা হইলো এটাকে কিছু একটা ধরে নিব, এই পুরো রাশিটাকে আমি এ ধরবো, তাহলে লিখলাম এ, তার উপরে দেখো স্কোয়ার প্লাস এখানে আছে 3, এটা যেহেতু একই জিনিস তাহলে এটাকে আমি এ ধরলাম মাইনাস 40, আর সাইড নোট দিয়ে দিব এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ ধরে। এবার দেখো 40কে সেম আগের অঙ্কটাই তো 5 8 40, তো লেখা যায় এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40, সেম আগের অঙ্কটাই। তাহলে দুইটার মধ্যে কমন আছে এ কে কমন নিলে এখানে থাকে এ প্লাস 8 মাইনাস দুইটার মধ্যে 5কে কমন নিলে থাকে এ, মাইনাস সাইন কমন নিলে সাইন চেঞ্জ হবে প্লাস 8। এবার এই দুইটা থেকে একটাকে কমন নেওয়া যাবে এ প্লাস 8, আর একটা থাকবে এ মাইনাস 5, এ মাইনাস 5। এবার আমাদের অঙ্কে এ তো ছিল না, জাস্ট এর মান বসাও। এবার এর মান কত এক্স স্কোয়ার মাইনাস এক্স, এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, আবার এখানেও এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। তো এটাই আমাদের 29 নম্বরের অ্যান্সার। এবার দেখো 30 নম্বর অঙ্কটা। নম্বর লাস্ট অঙ্কটা। তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 18 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। এটাও সেম আগের মতন আমি ধরবো, এটাকে কিছু একটা ধরে নিব। তাহলে এটাকে আমি এক্স ধরতে পারি যেহেতু এ বি এখানে আছে, তাহলে এক্স ধরলাম, তার উপরে হবে স্কোয়ার মাইনাস এখানে 18, আর এটাকে ধরলাম এক্স মাইনাস 88। তো এখন আমার কাজ হচ্ছে কি, এটাকে সাইড নোট দিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স ধরে। এখন আমার কাজ হচ্ছে 88কে গুণনীয়ক বের করা। তাহলে 88কে লিখতে পারি 1 গুণ 88, 2 দিয়ে দিলে হবে 44, 3 দিয়ে 88 যায় কিনা দেখি, 88 ভাগ 3 যায় না, 88 ভাগ 4 22, তাহলে 4 দিয়ে দিলে হবে 22, আমার লাগবে 18। এই যে এই দুটাকে বিয়োগ দিলেই 18 হয়। সো আর করবো না, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস, প্রথমে আর এখানে মাইনাস 88 লিখি, প্রথমে লিখবো 22 তারপরে এক্স, যেহেতু মাইনাস করলে হয় তাহলে দুইটা সাইনকে দুই রকম বানাবো, এটা প্লাস দিতে হবে, পরেরটা কত 4 তারপরে এক্স। এই দুইটার মধ্যে কমন আছে এক্সকে কমন নিলে এখানে এক্স আছে দুইটা, এখানে নিচে একটা, তাহলে আর একটা এক্স থাকে, মাইনাস এখানে এক্স নিয়ে নিছি তাহলে শুধু 22 থাকে, প্লাস এই দুইটার মধ্যে কমন আছে 4কে কমন নিলে এখানে থাকে এক্স, মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ দিলে পাবো 22, বাকি থাকলো এক্স মাইনাস 22 আর এখানে এক্স প্লাস 4। এবার এক্সের মানটা বসাই দিতে হবে, এক্সের মানটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্সের পরিবর্তে লেখা যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4।
চাইলে একটু সাজায় লেখা যাবে, না সাজাইলেও হবে। সাজায় লিখলে এরকম লিখতে পারো a স্কোয়ার মাইনাস 22 প্লাস বি স্কোয়ার, আর এখানে সাজায় লিখলে হবে a স্কোয়ার, এই প্লাসটা সামনে নিয়ে আসবা, 4 তারপরে হবে প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তো এটাই ছিল আজকের ক্লাসটা। তো নেক্সট পার্টে আমি আপলোড করব 30 থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ যে কটা আছে আর কি বাকি। তো তোমরা মনোযোগ সহকারে দেখলে সবগুলো অঙ্ক তোমাদের কভার হয়ে যাবে আশা করি। তো এর পরের চ্যাপ্টার আবার আমাদের এইবারের সিলেবাসে যেগুলো আছে আমি সেটাই সলভ করার চেষ্টা করব। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।